বাঙালি মানেই ভ্রমণ পিপাসু জাতির কথাই মাথায় আসে। মন পাহাড় পাহাড় করলে কানে যেন একটাই সুর বাজতে থাকে। জীবনের সমস্ত চিরাচরিত একঘেয়েমি ও কর্মব্যস্ততাকে ফাঁকি দিয়েই বড়দিনের ছুটিতে আমরা পাড়ি দিলাম হিমাচলের কোলে অবস্থিত ছোট্ট দুটি সুন্দর শহর কল্পা ও কিন্নরের উদ্দেশ্যে। তার জন্য হাওড়া থেকে কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস ধরে সিমলা পৌঁছাতে হবে। ভোর 5:20 আমরা কালকা থেকে শিবালিক ডিলাক্স টয় ট্রেনে করে সিমলার উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা আবার রওনা দিলাম মাল রোডের উদ্দেশ্যে। বড়দিনের উপলক্ষে খুবই সুন্দর করে সাজানো হয় সিমলা মেলকে। এর আগে যখন অক্টোবর মাসে এসেছিলাম তখন এত ভিড় ছিল না বটে, কিন্তু এত সুন্দরভাবে সাজানোও ছিল না। তবে যারা অত্যাধিক ভিড়ভাট্টা এড়িয়ে চলতেই পছন্দ করেন তারা অবশ্যই এই সময়টাকে অ্যাভয়েড করতেই পারেন। মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছে, এখন ও আর কোনো দিকে তাকাবে না। এখান থেকে আমরা আমাদের নতুন অ্যাডভেঞ্চার শুরু করছি। এরপরে লাস্ট গ্রিন ভ্যালি, এরপরে শুধু বরফ আর বরফ। এখন ক্যামেরাম্যান ও পাশে হচ্ছে বুবু উর্ফ দেবজি। চলো। সিমলা থেকে আমরা ব্যাগপত্র গাড়িতে তুলে নিয়ে মাঝে গ্রিন ভ্যালি দেখে সোজা রওনা দিলাম সারাহানের উদ্দেশ্যে। সিমলা থেকে সারাহানের দূরত্ব 154 কিলোমিটার, যা যেতে 5.5 থেকে 6 ঘন্টা সময় লাগে। এই কারণে সকাল 9:30 থেকে 10টার মধ্যেই সিমলা থেকে বেরিয়ে পড়া ভালো। সমুদ্র সমতল থেকে 7,500 ফুট উচ্চতায় একটি ছোট্ট সুন্দর গোছানো শহর সারাহান, যা মূলত আপেল চাষের জন্যই বিখ্যাত। আগের দিন সন্ধেবেলায় হোটেলে পৌঁছিয়ে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত বহু প্রাচীন ভীমকালী মন্দিরে। ডিসেম্বরের মাঝামাঝি এখানকার তাপমাত্রা -2 থেকে 3 ডিগ্রিতে নেমে চলে আসে। আমাদের হোটেলের সাথেই লাগোয়া এরকম সুন্দর একটি ব্যালকনি ছিল, যেটা থেকে সমস্ত সারাহান শহরটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। ওই দিনই সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম সাংলার উদ্দেশ্যে।
মাঝপথে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম বাষ্পা নদীর ধারে এবং এখানেই রয়েছে সেই বিখ্যাত বাষ্পা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট এবং অনতি দূরে নাথপা চাকরি হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট। সারাহান থেকে ৮২ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা যখন সাংলা এসে পৌঁছালাম তখন বাজে সন্ধ্যে 6:30। ডিসেম্বরে সাংলার তাপমাত্রা -8 থেকে 9 ডিগ্রিতে এসে নেমে যায়, যা অবশ্যই একটু শীতকাতুরে মানুষদের পক্ষে সহ্য করা অসহনীয় হয়ে ওঠে। ভালো হোটেল পাওয়া সত্ত্বেও ঠান্ডায় পাইপ জ্যাম হয়ে যাওয়ার কারণে গিজারে গরম জল পাওয়া যায়নি। যদিও হোটেল থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল কিছুটা কাজ চালানোর মতন। এইসব প্রতিকূলতাকে উপেক্ষা করতে পারলে আমি বলবো অবশ্যই শীতকালে আপনারা একবার সাংলা ঘুরে যান। এরপরে আমরা রওনা দিলাম সাংলা থেকে 24 কিলোমিটার দূরত্বে এর প্রধান আকর্ষণ ভারত চীন সীমান্তে 11,320 ফুট উচ্চতায় বাষ্পা ভ্যালিতে অবস্থিত ভারতের শেষ গ্রাম চিটকুলের উদ্দেশ্যে, যা মূলত ভারতের সবথেকে সুন্দরী নারী কিন্নরীদের গ্রাম হিসাবেই সুপরিচিত। এই সময় এর সর্বনিম্ন তাপমাত্রা -13 থেকে -15 পর্যন্ত নেমে যায়।